আসসালামু আলাইকুম। আশিক এগ্রো থেকে আমি আশিক। আজকে আমরা কিছু চীনা হাঁসের ডিম আনছি, এইগুলা আমাদের ইনকিউবেটারে দিব। তো এখানে ইনকিউবেটারে এতদিনে আমরা কোয়েল পাখি বাচ্চা ফুটাইছিলাম, তাই ইনকিউবেটারটাকে সম্পূর্ণ ধুয়ে মুছে তারপরে জীবাণুমুক্ত করে এখন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা চালিয়ে রাখবো। তারপরে আমরা যেই ডিমগুলো আনছি চীনা হাঁসের ডিম, ওই ডিমগুলো দিয়ে দিব ইনকিউবেটারের ভিতরে। তো আপনারা যদি জেনে থাকেন ইনকিউবেটার দিয়ে চীনা হাঁসের ডিম ফুটতে কতদিন সময় লাগে, আপনারা কমেন্টে বলে দিবেন। আসলে আমি এখনও জানি না কতদিন লাগে, তারপরও অনেক জায়গা থেকে জানার চেষ্টা করেছি, এক একজনে এক এক কথা বলে। তো এই হচ্ছে আমাদের ডিমগুলো। তো আমি অনেক কষ্ট করে 17টা ডিম পেয়েছি, বেশি ডিম পাইনি। তো এই ডিমগুলোই প্রথমে দিয়ে দেখব 17টা ডিম থেকে কতগুলো বাচ্চা পাই। আর ডিমগুলো যেহেতু বাসা বাড়ি থেকেই এনেছি, এগুলো কোনো ফার্মের না, তারা 3 থেকে 4-5টার মতো আর কি হাঁস পালতো। আমি সেখান থেকে এই ডিমগুলা কালেকশন করে আনছি। তো ডিমে কিছু ময়লা ছিল, তাই এই ডিমগুলো ধুয়ে নেব। আর ধুলে কি কোনো ক্ষতি হবে কি না আপনারা জানিয়ে দিন। আমি অনেক জায়গায় দেখেছি ভিডিওতে অনেকে ধুয়ে দিছে, তো আমিও ডিমগুলো সম্পূর্ণ ধুয়ে দিব। আপনাদের কারো কাছে যদি রাজহাঁসের বা চীনা হাঁসের ডিম থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের থেকে ডিম নিব। তো এই ডিমগুলো এখন ধোয়া শেষ, এখন আমি পরিষ্কার করে মুছে তারপরে এইভাবে রেখে দেব যাতে একটুও পানি না থাকে। এখানে 1 ঘন্টার মতো রেখে দিব, তারপরে ইনকিউবেটারে দিব। আর এটা হচ্ছে আমার ছোটো ভাই, অনেক সাহায্য করে আমাকে, আর সব কাজ করার জন্যই মানে অনেক জোর করে। তো কাজ করে আস্তে আস্তে, কোনো সমস্যা করে না, এমনিতে ভালো আছে, কথা শুনে সব কিছু। তো আপনারা দেখেন কতগুলো ডিম থেকে কতগুলো বাচ্চা হয়। এখানে 17টা ডিম আছে, এই 17টা ডিমে দিয়ে দিব আজকে ইনকিউবেটারের ভিতরে। তারপরে বাচ্চা ফুটলে আপনাদেরকে জানিয়ে দেব কতগুলো বাচ্চা ফুটছে। তো এই যে ডিমগুলো এখন আমি ইনকিউবেটারে দিয়ে দেব। ইনকিউবেটারটা যেহেতু এখন হিট হয়েছে ভালো, তাই এখনই দিয়ে দেব। তো এটা হচ্ছে ইনকিউবেটারটা আমার অটোমেটিক, ম্যানুয়াল মেশিন না কোনো, মানে সম্পূর্ণই অটো, হাতের কোনো কাজ নেই। আর আপনাদের যদি কারো কোয়েল পাখির বাচ্চা লাগে, যে কোনো বয়সে কোয়েল পাখির বাচ্চা বা কোয়েল পাখির ডিম লাগে, তাহলে আমাকে জানাতে পারেন। আমার কাছে সকল বয়সের এই কোয়েল পাখির বাচ্চা আছে। আর মাদারীপুর বা রাজুরের আশেপাশে যদি কারো কাছে ফাউমি মুরগি বা কোয়েল পাখি বা টার্কি মুরগি যে কোনো কিছু ডিম থাকে তাহলে আমাকে জানাতে পারেন। তো আমাকে মেসেজ দিতে পারেন সরাসরি, বা কলও দিতে পারেন, অথবা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের থেকে এগুলো নেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি একটা বিষয় জানেন তাহলে জানিয়ে দিবেন। আমি এখানে শুধু হাঁসের ডিম দিছি, আমার কাছে কোয়েল পাখির ডিম আছে, কিন্তু অনেকে বলে হাঁসের ডিম আর কোয়েল পাখির ডিম একসাথে দিলে নাকি কোয়েল পাখির ডিম নষ্ট হয়ে যায়। তো যদি দুটো একসাথে দেওয়া যায় তাহলে আপনারা একটু জানাবেন। আর আর্দ্রতা কেমন থাকা উচিত এটাও একটু জানিয়ে দিবেন। ধন্যবাদ।